ধর এটা একটা প্যারালাগ্রাম, ঠিক আছে? এই, ঠিক আছে, এটা একটা প্যারালাগ্রাম। নাম দে এ, বি, সি, আর একটা হচ্ছে ডি, ঠিক আছে? প্রত্যেকটা কি করছে, দ্য বাইসেক্টরস অফ অ্যাঙ্গেলস, বাইসেক্টর বুঝছ নাকি? তা হোয়াট ইজ বাইসেক্টর? হ্যাঁ, ইকুয়াল, ইকুয়ালি ডিভাইড করে কারে? অ্যাঙ্গেলটারে, ঠিক না? অ্যাঙ্গেলটারে ইকুয়ালি ডিভাইড করতেছে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটারে ইকুয়ালি ডিভাইড করলে ব্যাপারটা কেমন হয়? অনেকটা এরকম, এই, ঠিক আছে? তো ধর এটা অ্যাঙ্গেল ইকুয়ালি ডিভাইড করছে, ঠিক আছে, এই লাইনটা, ঠিক আছে? আর আরেকটা লাইন নিতে আছে, এটাও ধর ইকুয়ালি ডিভাইড করতেছে এই সি অ্যাঙ্গেলটারে, ঠিক আছে? এরকম ভাবে ঠিক ডি যে পয়েন্ট আছে এটাও ইকুয়ালি ডিভাইড করতেছে, এটা একটু এদিকে দেবো, ঠিক আছে? এবার এটাও কি করছে, ইকুয়ালি ডিভাইড করে এরকম ভাবে, মাথায় ঢুকছে না? এরকম ভাবে ইকুয়ালি ডিভাইড করে, ঠিক আছে? তো আমি আমার সুবিধার্থে আমি এটারে এতটুকু আনতেছি, এটারে এতটুকু, ঠিক আছে, এটারে এতটুকু, এটারে এতটুকু। আলটিমেটলি এটা একটা কি রেক্ট্যাঙ্গেল টাইপের হয়েছে না এটা? হ্যাঁ, ফিগারটা অনেকটা এরকম হবে আর কি, ঠিক আছে? তাহলে আমি এ বি সি ডি, এটা ধরতেছি ই, এফ, জি, এইচ, এরকম হইতেছে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, ঠিক আছে? এটা আর এটা ইকুয়াল, ঠিক আছে? এটা আর এটা ইকুয়াল, আর এটা আর এটা ইকুয়াল, ঠিক আছে? বাস। লেখা স্টার্ট কর, যে এ বি সি ডি ইজ এ গিভেন দিয়ে স্টার্ট করো, শো দ্যাট বুঝ না? তো গিভেন দিয়ে স্টার্ট করো, যে এ বি সি ডি, এ বি সি ডি ইজ এ প্যারালেগ্রাম, ঠিক আছে? ইন হুইচ, ইন হুইচ বিজি, ঠিক আছে? প্রথম হচ্ছে এ ই, ঠিক আছে? এরপর হচ্ছে বিজি, নেক্সট হচ্ছে এইচ সিজি অ্যান্ড ডিই, আর অ্যাঙ্গেল বাইসেক্টর, আর অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, ঠিক আছে? অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি অ্যান্ড অ্যাঙ্গেল ডি রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি, বুঝেছে? ঠিক আছে? আচ্ছা, এবার মেইন ম্যাটারটা হচ্ছে আমার কি দেখাতে লাগবে, এটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল দেখাতে গেলে কি করতে লাগে জানা আছে? এনি আইডিয়া? রেক্টেঙ্গেল দেখাতে গেলে কি করতে লাগে? আচ্ছা, গিভেন তো লিখলাম, কনস্ট্রাকশন তো এত কিছু করতে লাগবে না, বাস এতটুকুই, ঠিক আছে? গিভেন থেকে একটা জিনিস ক্লিয়ারলি দেখতেছি কি, সো এই যে অ্যাঙ্গেল ডি এই তোমরা ইকুয়াল, ঠিক না? তাহলে আমরা এটি লিখতে পারি না, অ্যাঙ্গেল এস বি সি, বা এবার এটাতে স্টার্ট করি, কি লিখতে পারি, বি এ এইচ, অ্যাঙ্গেল বি এ এইচ, ঠিক আছে? ইকুয়ালস টু কত লিখতে পারি, অ্যাঙ্গেল ডি এ জি, সরি ডি এ এইচ, ঠিক আছে? তো অ্যাঙ্গেল বি এ এইচ ইকুয়ালস টু কত হবে, অ্যাঙ্গেল ডি এ এইচ, ঠিক আছে? নেক্সট হবো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কি হবো, অ্যাঙ্গেল
এ বি এইচ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিএইচ, ঠিক আছে? তো সেম ওয়েতে অ্যাঙ্গেল আবার বিসিএফ ইকুয়ালস টু কত হবে ডিসিএফ, ঠিক একই রকম ভাবে আবার এডিএফ ইকুয়ালস টু কত হবে সিডিএফ, যেহেতু অ্যাঙ্গেল বাইসেক্টর করছে। প্রথম লিখালা কোয়াড্রিল্যাটারাল স্টার্ট করছি, গিভেন দিলাম, যা যা কোশ্চেনে দেওয়া আছে সবটি আমরা লিখলাম, ঠিক আছে? এবার আমরা টার্গেট হচ্ছে এস ই এফ জি, মানে এইচ ই এফ জি, এটার রেক্ট্যাঙ্গেল প্রুফ করা, এটা রেক্ট্যাঙ্গেল করতে লাগবে, ঠিক আছে? এটা রেক্ট্যাঙ্গেল করতে লাগবে। কেমন করবো তাহলে? তো এতটুকু হয়েছে, যা যা দিল তা লিখলাম। এবার এটা আমরা রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে গেলে মেইনলি কি প্রুফ করতে লাগে? মেইনলি রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে কি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখালে অবভিয়াসলি বাদ বাকিও 90 ডিগ্রি হয়ে যাবে। আর অপোজিট সাইডস আর ইকুয়াল, অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা দেখাইতে লাগবে। এতটুকু লেখা হয়েছে না? আচ্ছা, দেখতে এরপরে কি করা যায় রেক্ট্যাঙ্গেল প্রুফ করার লাগে। এই যে এখন যা করতেছি এটা আমার রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে লাগবে, এটা রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে লাগবে। কেমনে করুন? স্যার কোশ্চেনটা বুঝছি না। হচ্ছে কি তা, একটা প্যারাগ্রাম নেওয়া হয়েছে এবিসিডি, হ্যাঁ আর প্রত্যেকটা অ্যাঙ্গেলের বাইসেক্টর আমরা নিলাম। একটা হচ্ছে এ ই একটা বাইসেক্টর নিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিজি একটা বাইসেক্টর নিলাম, এরপরে সিজি মানে আছে। অ্যাঙ্গেল বাইসেক্টর না? হ্যাঁ, অ্যাঙ্গেল বাইসেক্টর। আচ্ছা অ্যাঙ্গেল বাইসেক্টরটি দেখো আমি ডিপ করে দিছি একটা, এই ফিগারটা হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল হবে, এটা প্রুফ করতে রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে গেছে। আচ্ছা আর আচ্ছা। রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে গেলে আমার অপোজিট সাইডের ইকুয়াল দেখাতে লাগবে এক নাম্বার, দুই হ্যাঁ, নাম্বার হচ্ছে আর আমার ডিগ্রি দেখাতে হবে। অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি দেখাতে লাগবে। কারণ আমার ও টেকনিক এটা, একটা তো আমি বুঝতেছি এ সাইড আর এ সাইড ইকুয়াল, আবার এ সাইড ইকুয়াল, ঠিক না? আবার প্যারালাল, হ্যাঁ হ্যাঁ, ঠিক না? অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল। বাট এটা দিয়ে আমি কেমনে প্রুভ করবো রেক্ট্যাঙ্গেলটা? ট্রাই কর নিজে নিজে ট্রাই কর কিছুক্ষণ। ওকে স্যার। রেক্ট্যাঙ্গেল প্রুভ করতে গেলে নর্মালি সাইড ইকুয়াল না দেখায় আর সবটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখালেও হয়ে যাবে, ঠিক আছে? কথা আমার সবটি সাইডের অপোজিট সাইডটি ইকুয়াল দেখাইতে লাগবে না, দরকার নেই। জাস্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখাইলেই হইব, বাট প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখাইতে লাগবে। হ্যাঁ, like every square is also a rectangle, ক্লাস এটা আসলো। হ্যাঁ হ্যাঁ, বুঝাচ্ছে? তাহলে এটা প্রুভ করা লাগে বেটার ওয়ে কি হইব হিয়ার, দেখ না আমি যে কোনো একটা সাইড নিতেছি, ধর এই সাইডটা আমি কনসিডার, এতটুকু তো জানা আছে প্যারালেলোগ্রামের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম অলওয়েজ কত 180 ডিগ্রি। তাহলে আমি নিতেছি কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিইএইচ প্লাস অ্যাঙ্গেল এবিএইচ, এই দুটোটা সাম নিতেছি। তাহলে এই দুটোটা সাম কি বিএএইচ, বিএএইচ মানে কি হাফ অফ অ্যাঙ্গেল এ, কারণ বাইসেক্টর না এটা, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এ এটা, এটা আবার কি হইব হাফ অফ অ্যাঙ্গেল বি, ঠিক না? হাফ অফ অ্যাঙ্গেল বি, হাফটা কমন নিলে কত হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তো প্যারালেলোগ্রামের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত হবে 180 ডিগ্রি, তার মানে কত হইতেছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটা অ্যাঙ্গেলের সাম আইতেছে 90 ডিগ্রি, এই দুইটা অ্যাঙ্গেলের সাম কত 90। তাহলে অবভিয়াসলি এটা কত রইব, এটা 90 হইব, এটা 90 হলে এটাও তো 90 হইব না, অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল এ এইচ বি ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি মাইনাস এটা পুরোটা, ঠিক আছে? অ্যাঙ্গেল বি এ এইচ
প্লাস অ্যাঙ্গেল কত হবে এ বি ইচ, দ্যাট ইজ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। সো অ্যাঙ্গেল জি এইচ ই এটাও কি হবো 90 ডিগ্রি হবো বাই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। বুঝাস না? এটা তো ক্লিয়ার। এটা যে আমরা দেখাইছি বাদ বাকি সবটিতে এভাবে দেখাতে পারবো আমরা নাকি? এটা যেরকম ভাবে আমরা দেখালাম যে এটা 90 ডিগ্রি হইতেছে, ঠিক একই রকম ভাবে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও দেখাতে পারি, এটার ক্ষেত্রেও দেখাতে পারবো। ঠিক আছে কথা? আবার এটার ক্ষেত্রেও দেখাতে পারবো, ঠিক না? সবটির ক্ষেত্রে দেখাতে পারবো। তো তার মানে কি সিমিলারলি স্যার হেয়ারের মধ্যে তো ইন এই ট্রায়াঙ্গেল মানে ইন বি এ এইচ ট্রায়াঙ্গেল এটা লিখতে হইবো না? কোনটার মধ্যে? এটার মধ্যে না হেয়ারের মধ্যে না লিখলে হইব। মানে তুইলে একবারে ডাইরেক্ট এমনি লিখে দিলে বাই following the experiments in all the triangles we find that কইরা মানে বাই এক্সপেরিমেন্ট বলতে সিমিলারলি মানে দিয়া যদি করবি আর কি, সিমিলারলি দিয়া করবি। আচ্ছা আচ্ছা সিমিলারলি দেওয়ার আগে আছে না আরেকটা করলে বেটার হয়, এই ট্রায়াঙ্গেলটা দেখাই দিলে হয়, কারণ এটা আর এটা সেম না কিন্তু, এই দুটোটা সেম না কিন্তু। হ্যাঁ এটার এটাও ক্ষেত্রে ঠিক এটা আইব, ঠিক না? এটার ক্ষেত্রে এটা আইব। হ্যাঁ এর লিগে ইডারে আরেকটা করতে হইব হ্যাঁ এটার আর একটা করে দেন এবার সিমিলারলি দেখাবি, ঠিক আছে? তো সিমিলারলি দিয়ে আমি লেখা দিতেছি ডাইরেক্ট সিমিলারলি নাহলে অ্যাঙ্গেল। দরকার নাই তো হ্যাঁ 90 ডিগ্রি তো 90 ডিগ্রিতে একটা প্রুফ করা হইছে তাহলে এই যে অ্যাঙ্গেল বাই 60 একটা একটা প্যারালাল হইব না জিডি মানে ধরো লম্বাতে আছে হুম তো ওইটার মধ্যে ধরো সাম অফ দ্য অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল করলে তো হিটার মাপও 90 ডিগ্রি আইপড়ে তারপরে এনতেন পুরো ঘুরে ঘুরে সব 90 ডিগ্রি আইপড়ে এনে তো শেষ হয়ে যাবে আর যেহেতু কোয়াড্রি মানে প্যারালেলোগ্রামের মধ্যে অপোজিট অ্যাঙ্গেল সেম থাকবে তাহলে তো এটির বাইসেক্টরটি একটা উপর প্যারালাল হইব না না এটা ডাইরেক্ট যে তুই কবি এটার মধ্যে মানে তুই কইতেছ এটা আর এটা প্যারালাল করতি নাকি? হ্যাঁ হ্যাঁ এইটা আরো ভেজাল, সবচেয়ে বেস্ট ঠিক আছে আছে সিমিলার দিয়ে করে লো। জি এফ ই, এ জি এফ আর জি এফ ই আবার হচ্ছে এফ ই এইচ, সবটি কত হবে 90 ডিগ্রি, ঠিক আছে? তো তার মানে কি এটা একটা রেক্টেঙ্গেল হবে।